আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কামিজের গলাটা তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু দুই পাশে হচ্ছে টেবিল গলা বলে, কেউ স্কোয়ার গলা বলে, কেউ বাক্স গলা বলে, মানে এক একজন এক এক রকম বলে। তো এটার কিন্তু শোল্ডারটা দেখেন অনেক বড় আছে। হ্যাঁ, তো এটা যেহেতু দুই পাশে একই রকম গলা, দুই পাশে একই রকম গলার মেজারমেন্ট যদি হয়ে থাকে, তো তখন কিন্তু কতটুক শোল্ডারটা নিতে হবে এটা কিন্তু অনেকে ভুল করে, যারা আমরা নিজেরা নিজেদের কাপড় তৈরি করে পরি বা কোনো কারণে যারা নতুন কাজ শিখেছেন, এটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব কাজে লাগবে। তো এটা সবাইরে জেনে রাখা দরকার। তো দেখুন এখানে শোল্ডারটা আছে কতটুক, শোল্ডারটা আছে 14 ইঞ্চি, ঠিক আছে, 14 ইঞ্চি আছে। তো এটা 38 ইঞ্চি বডির কামিজ, তো 38 ইঞ্চি বডির কামিজ তৈরি করতেছি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 19 দুগুণে 38, সামনে 19 পিছনে 19 দুগুণে 38। তো এটা কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন আমার এই কথাটা। তো দেখুন এখন যেহেতু দুই পাশে একই রকম গলা, বা গলার ডিপটা একই রকম, তখন কিন্তু আমরা শোল্ডার যেটা আছে, শোল্ডার বলে, কেউ কাঁধ বলে, এটা আমরা নিব হচ্ছে, দেখুন এটা নিব হচ্ছে মোট 13। এখানে কিন্তু সিলের জন্য 1/2 ইঞ্চি থেকে গেল, ঠিক আছে। সিলেটটা সেলাই করার জন্য আমি এখানে কিন্তু 1/2 ইঞ্চি নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দুই পাশে থেকে আমি মোট 13 ইঞ্চি নিচ্ছি। আবার এখানে কিন্তু 1/2 ইঞ্চি করে কমে যাবে, থাকবে কত, 12 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি থাকবে শোল্ডার। যেহেতু দুই পাশে একই রকম গলা বা গলা ডিপ, তখন কিন্তু এই যে এই দাগ থেকে আমরা সুন্দর করে এভাবে মিলিয়ে দিব। বা না বুঝলে পরে আপনারা কামিজটা তৈরি করে এই বগলের সাইডটা, মানে আরমোল সাইডটা, এটা আপনারা কেটে সুন্দর করে মেজারমেন্ট করে নিতে পারেন। তো আমি এই যে কেটে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, দেখুন এই যে এই জায়গাটা আমাদের কিন্তু এই জায়গাটাতে কাপড়টা জড়ো হয়ে থাকে, ঠিক আছে, জড়ো হয়ে থাকে। তো এইটা কিন্তু ভিতর দিক দিয়ে একটু ডিপ করে দিতে হবে, এবং সামনে এবং পিছনে। আর যদি পিছনের গলা আপনার ছোট হয়, উঠানো গলা হয়, আর সামনের গলা ডিপ হয়, তখন কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু এই যে পাশে যে কাপড়টা আছে, হ্যাঁ, আরমোলের যে সাইডটা, এখানে এটা হবে কাঁধ। তো কাঁধের একটু নিচ থেকে এটা কিন্তু বাড়তি থাকবে, পিছনের পাটটা, পিছনের যে পাটটা আছে ওটা বাড়তি থাকবে। আর সামনের পাটটা এদিক দিয়ে রাউন্ড হবে, শুধু সামনেরটা শর্ট হবে আর পিছনেরটা বাড়তি থাকবে। তো এটা যদি আপনার 38 ইঞ্চি বডি হয়, 38 ইঞ্চি বডি হলে এই শোল্ডারটা সেলাই করার পরে থাকবে 13 ইঞ্চি, সেলাই করার পরে থাকবে 13 ইঞ্চি। সেটা কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে সামনে গলা ডিপ বেশি, পিছনের গলা ডিপ কম, তখন কিন্তু সামনেরটা তালপাট কেটে নিতে হয়। আর এই কাঁধের মাপটা কিন্তু একটু বড় থাকবে। আর এখন যেহেতু আমি দুই পাশে একই রকম গলা তৈরি করতেছি, তো সে কারণে কিন্তু আমি সামনে এবং পিছনে দুইটাই কিন্তু এই জায়গাটা আমি ডিপ করে কেটে দিচ্ছি, ঠিক আছে, ডিপ করে কেটে দিচ্ছি। তো আপনারা যদি এই কাজটা করেন, প্রথমে আপনারা মেজারমেন্ট দিবেন, যেটা আপনাদেরকে স্যাম্পল দিবে বা গায়ের মাপ যখন নেবেন, তখন আপনারা বগলটা ঘুরিয়ে মাপ নেবেন, মাপ নিলে হয়ে যাবে। তো আমি এটা এখন আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি। আমি এই যে দেখুন, এখানে আমি বাড়তি কাপড়টা কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটু মানে এদিক দিয়ে সোজা হচ্ছে, এটা কিন্তু ডিপ হবে, একটু ভিতরের দিকটাতে একটু ডিপ হবে। এই যে আমি ডিপ করে দিলাম, একটু খেয়াল করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। এই যে দেখুন, আমি এখন এটাকে ছোট করে নিলাম। এইখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, এই পাশ থেকে 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, গেলে এটা থাকবে হচ্ছে 12 ইঞ্চি। তো যখন এটা গায়ে দিবে, তখন এই জায়গাটা কিন্তু মানে যখন ফিটিং হয়ে থাকবে, তখন এই গলাটা কিন্তু এইভাবে ছড়াবে না, ঠিক আছে, এইভাবে ছড়াবে না। আর যদি এইটা আপনার বড় নেন, তখন কিন্তু গলাটা এভাবে ছড়াবে বা পড়ে যাবে। নিয়ম হচ্ছে, এই যদি 6 ইঞ্চি পাশ নেন, এখানে নেবেন
4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি। হ্যাঁ, এই হাত নেন, এইখানে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি এই মাপ নেবেন। তো ডিপ যতটুকু নেওয়ার অতটুকু আপনারা নেবেন। আমি এটা ডিপ নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি, 5.5 কেটেছিলাম, এখানে হাফ ইঞ্চি সেলাইতে চলে গেছে। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে বুঝাচ্ছি। জানি না যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা 38 ইঞ্চির বডি। তো দেখুন এইখানে কিন্তু হাতাটা আমি সেলাই করে রেখেছি। তো হাতারও কিন্তু তালপাট কাটা হয় না। যখন সামনে পিছনে একই রকম গলা হয় তখন কিন্তু হাতার তালপাট কাটা হয় না, ঠিক আছে। আর যদি সামনে পিছনে ছোট বড় গলা হয় সেক্ষেত্রে হাতার এক পাশ আমরা ছোট করে দিই, হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে দিই। তো আমি আপনাদেরকে এখানে জয়েন করে দেখাচ্ছি এটা মিল আছে কিনা। এখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি আগেই। তো আমি আপনাদেরকে এভাবে একটু বসিয়ে দেখাচ্ছি যে আমার পয়েন্টটা ঠিক আছে কিনা। এটা সেলাই করার সময় একদম পারফেক্টভাবে মিলে যাবে। দেখুন এই যে এখানে সেলাই আর এখানে সেলাই এই দিক দিয়ে মিলানো আছে। তো এইভাবে যদি কাটিংগুলো করেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এই যখন স্লিপটা জয়েন করবেন হাতাটা তখন কিন্তু মিলে যাবে। এটা হচ্ছে বেল বাটন হাতা, হাতায় একটু লেস দিয়েছি দেখুন। তো আমি আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি। এটাকে ভিতরের দিকে নিলাম। হাতা কিন্তু দুরকমভাবে জয়েন করে যারা দর্জিরা আমরা কাজ করি। হ্যাঁ, এখান থেকে যদি জয়েন করেন তাহলে কিন্তু এখানে মিডিল পয়েন্টটা ঠিকভাবে মিলে। আর যদি উপর থেকে এই যে মিডিল পয়েন্টে, আমি এটা আপনাদেরকে নিচ থেকে জয়েন করে দেখাচ্ছি। এটা আমি দেখেন এই 2 পয়েন্ট, এই যে সেলাইটা আর এই যে হাতার সেলাইটা দুইটা একসাথে মিলিয়ে সেলাই করেছি। দুইটা একসাথে মিলিয়ে আমি সেলাই করতেছি, মেশিনে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু মিলে যাবে। আজকের এই ভিডিওটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। যদি আপনারা না বুঝেন অবশ্যই বারবার দেখবেন। ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ধারণা আসবে এবং সহজ হবে। যে সেলাই করতেছি দেখুন এটা কম বেশি হয়নি, একবারে মিলে গিয়েছে। তো সঠিকভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু সঠিকভাবে মিলবে। আর যদি সঠিকভাবে কাটিং না করেন তখন কিন্তু এদিক সেদিক হতে পারে। তো মেজারমেন্টটা হচ্ছে মেন, আপনারা সুন্দর করে মেজারমেন্ট করে কাটিং করবেন। এটা হয়ে গেল। এটা আমি কোথা থেকে জয়েন করলাম, এই যে নিচের যে বগলের সাইডটা আছে এইখান থেকে জয়েন করলাম। এখন অনেকে দর্জিরা আছে দেখুন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমি যেভাবে জয়েন করি ওইভাবেই করব। এই যে এখানে তো সেলাই আছে, এটা হচ্ছে নিচের বগলের সাইড আর এটা হচ্ছে কাঁধের সাথে জয়েন হবে। তো অনেকে এখানে কিন্তু ঠিক এইভাবে একটা টিক মার দেয়, দিলে কি হয় এটা বোঝা যায় যে মিডিল পয়েন্ট, ঠিক হাতাটার মিডিল পয়েন্ট এটা। তখন এই যে দেখুন এভাবে নিয়ে এই যে কাঁধের যে শোল্ডার আছে দেখুন, এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে শোল্ডারটা, যেটা আমরা কাঁধ বা শোল্ডার যেটা বলি। আর এই যে আমি যেখানে টিক, এই যে আমি এখানে কাট বসিয়েছিলাম, এই কাট মারটা মানে টিক মারটা আর এই যে জয়েন্টটা, এই জয়েনের সাথে জয়েন করে দেখুন আমি দুইভাবে আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি। এটা হচ্ছে দর্জি আমরা যারা তারা বেশিরভাগের করি এইভাবে জয়েন। তো এইভাবে যদি জয়েন হয়, যখন সামনে পিছনে ছোট বড় গলা হয়, সামনের পাট তালপাট কাটা থাকে, তখন কিন্তু এই বগলের সাথে কিন্তু মিলে না, বগলের সাথে মিলে না। তখন বগলের যে জয়েন্টটা এটা আপ ডাউন হয়, এটা আপ ডাউন হয়। আর এটা কিন্তু মিলে যাবে, কারণ এটা দুই পাশে একই রকম তালপাট কাটিং করা। হাতা দুরকমভাবে জয়েন করে বা দুরকমভাবে জয়েন করা যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুরকম করেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কম বেশি হবে না, কারণ কম বেশি না হওয়ার কারণ হচ্ছে এটা দুই পাশে সমান আছে, সঠিকভাবে মেজারমেন্ট করা আছে। আর যখন সামনে পিছে ছোট বড় হয় তখন কিন্তু এটা কখনোই মিলবে না, সে যত বড় দর্জি হোক। ওনারা হাতার এটা
মিডিল পয়েন্টে রাখার জন্য শোল্ডার থেকে সেলাইটা শুরু করে। ওনারা মানে দর্জিরা, মানে আমি সহ সবার কথাই বলতেছি। তো আমি এভাবে করি, আমি শোল্ডার থেকে জয়েন করি না, আমি বগল থেকে হাতাটা জয়েন করা শুরু করি। এই যে দেখুন, এই যে ভাঁজটা আছে, এই ভাঁজটা আছে মিডিল পয়েন্ট, আর এই যে সেলের এটা হচ্ছে মিডিল পয়েন্ট, শোল্ডার বা কাঁধ। আর এই যে এখানে দেখেন নিচের বগলটা, এখানে আমি সুন্দর করে জয়েন্টটা মিলিয়ে দিয়েছি। তো আমি তো বারবার বলতেছি, এটা যদি দুই পাশে একই রকম গলা হয়, তারপরে দেখেন একটা জিনিস দেখেন, খেয়াল করুন, এইটা আমি শোল্ডার থেকে জয়েন শুরু করেছিলাম, এইখানে এসে দেখেন 2 সুতা কিন্তু আপ ডাউন হয়েছে, ঠিক আছে? এটা 2 সুতা কোনো ব্যাপার না। তো নিয়ম হচ্ছে এইখান থেকে জয়েন করা। দর্জিরা এই জায়গাটা সোজা রাখার জন্য ওনারা এখান থেকে জয়েন করে, ঠিক আছে? এখান থেকে জয়েন করে। তো আপনারা যে কাজে করেন না কেন, দেখে শুনে খেয়াল করে কাজগুলো করবেন, তাহলে সঠিকভাবে হবে এবং সঠিক হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।